সুন্দর জায়গা, এত পিসফুল জায়গা। একটা হেঁটে নিয়েছি, রিয়াঙ্কা লাইফে প্রথমবার 1 কিলোমিটার হাঁটলো। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. আজকে হচ্ছিল আমাদের লাস্ট ডে, মানে আজকে কি একটু টাইমের পরে আমরা বেরিয়ে যাবো। 12টা 11:30-12টার সময় হচ্ছিল চেক আউট। লাস্ট ডে ইন পন্ডিচেরি। যাই হোক, আমি ফাদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমরা এখন বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। এখন ব্রেকফাস্ট করবো লাস্ট ডে ইন পন্ডিচেরি। তো লাস্ট ডে কি লাস্ট ব্রেকফাস্ট ইন পন্ডি। কালকে আমরা গেছিলাম না ব্রেকফাস্ট করতে, তো সকালবেলা প্যানকেক নিয়েছিল, এত ভালো ছিল না, মানে কেটে পুরো নরম মুখে গলে যাচ্ছিল। আজকেও প্যানকেকসই খাওয়া। মনে হচ্ছে আজকে পাবি না। কেন পাবো না? বুফেতে সবসময় সেম জিনিসই থাকে। সবসময় বাজে কথা বলি। To be your everything, gave my everything, I sold out. Now just look at me, I'ma goes with nothing left. আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি রুমে গিয়ে কি করবো, রুমে গিয়ে প্যাকিং করবো। সব প্যাকিং হয়ে গেলে তারপর অলরেডি আমি রিসেপশনে বলে রেখেছি আমাদের একটা ক্যাব দিতে, তো সেই ক্যাব করে আমরা যাবো হচ্ছে অরোভিল। তো রিয়াঙ্কা লাস্টে তুই বলে তো ট্রিপটা কেমন লাগলো? ইট ওয়াজ ভেরি নাইস, রিল্যাক্সিং। তোর কি ভালো লেগেছে রিসর্টটা? হ্যাঁ, খুব ভালো। আমার তো সত্যি কথা বলতে গেলে পন্ডিচেরিতে, থ্যাংক ইউ, পন্ডিচেরি পড়ে যাচ্ছিল, এই জন্য আমি হাত সবসময় ধরে রাখি। আমার তো পন্ডিচেরিতে দেখো ঘোরার মতন শুধু হোয়াইট টাউনটাই ভালো লাগে, আর কিছু আমার সত্যি কথা বলতে গেলে ওরকম স্পটস কিছুই নেই। বিচেস তো সব জায়গায় থাকে, এখানেও বিচেস আছে, বাট মেনলি না আমি সবসময় এই জন্য ভেবেছিলাম যে রিসর্টটা এমন একটা চুজ করবো যেখানে অ্যাটলিস্ট একটু আমরা দুজনে রিল্যাক্স করতে হবে। কারণ আমার রিয়াঙ্কার না এত হেক্টিক যাচ্ছিলো শিডিউলটা, আমরা চাইছিলাম একটু পিসফুল থাকবো। এখনও দেখো এখানে হেঁটে যাচ্ছি, এতটা পিসফুল, পিছনটা এতটা গ্রিনারি, চারিদিকে গ্রিনারি। তো ওই পিসফুলনেসটা আমি পেয়েছি, না, আই হোপ রিয়াঙ্কার এটা ভালো লেগেছে। হ্যাঁ, এখানে কি বলতো, বাইরে যখনই কোথাও ঘুরতে যাচ্ছি না খুব গরম, মানে জানি না কেন রিসর্টের মানে ভেতরে না সেরকম একটা গরম লাগছে না। কোনো সময় একটু রোদ্দুর দিয়ে যাচ্ছে তখন গরম লাগছে, বাট বিষয় খুব ঠান্ডা একটা। হ্যাঁ, লাগবে না কেন কি এত গ্রিনারি এখানে, এই জন্য চারিদিক থেকে ঠান্ডা। আবার যাই হোক, ভালো হয়ে গেল। এবার আজকে আমরা বাড়ি যাচ্ছি ফেরত। নো প্রবলেম। এবার বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে আমাদের ছেলেটা বসে আছে, সেটা খুব আনন্দে আছে, সে আমাদের ভুলেও গেছে হয়তো। একটা জিনিস আজকে সকালবেলা আমি ডিসকাস করছিলাম, সেটা হচ্ছিল যে ম্যাঙ্গোটা মনে হচ্ছে আমাদেরকে ভুলেই গেছে, কোনো পাত্তাই দেয় না। তাকে ফোন করলাম, ভিডিও কল করলাম, একটু এদিক ওদিক করলো, তারা ধুর বলে চলে গিয়ে সবার সাথে খেলছে। আমাদের মনে হয় ভুলেই গেছে, সেটাই ভাবছিলাম। আমি রেডি হয়ে গেছি, সবকিছু নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছিল আমার আউটফিট অফ দ্য ডে। অ্যান্ড যারা কিনা প্রত্যেকটা ব্লগ দেখেছো জানবে এইটা কিন্তু আমার না, এটা অমিত থেকে আজকে আমি চুরি করেছি। আমার কাছে আর কোনো আউটফিট অপশন ছিল না, তাই ঠিক ভালোই লাগছে, নিউট্রাল টোন লাগছে। শুধু এর সাথে স্নিকার পরে নিয়েছি, এর সাথে এরকম কালারের কিছু পরলে বেশি বেটার লাগতো, বাট নেই, তো যেটা আছে সেটাতেই করে নিয়েছি। আর একটা কথা, যারা কিনা এই কদিন পপা ব্লগ দিয়েছে সবাই বলছিল আউটফিটগুলো খুব সুন্দর, সো থ্যাংক ইউ সো মাচ। আমাকে যদি মানে স্টাইলিং বা ফ্যাশনের উপরে কেউ কমপ্লিমেন্ট করে আমার খুবই ভালো লাগে। এখানে শেষ না, অমিত কি পরেছে দেখাচ্ছি, দেখে না। এটা ছিল অমিতের আউটফিট। আগেন দিস ইজ সামথিং যেটা আমি চুজ করেছিলাম। ও একদিন শপিংয়ে নিয়ে গিয়ে বলেছিলাম যেটা পরবো, যেটা আমার ভালো লাগবে না, আমাকে হোয়াইট পরে এরকম অল হোয়াইট ভালো লাগবে না, বাট আই ফিল ওকে ভালোই লাগছে। ভালো লাগে না বল? আমাদের এখানে সব সেট হয়ে গেছে, বাগি এসে গেছে তো। হ্যাঁ, চ। কি ফালতু দেখো, বলছে কি বাগি পরে এসছে। আমাদের রিসর্টের বাইরেটা না খুব সুন্দর, হোয়াইটের উপরে আছে। তাই অমিতকে বলছি প্লিজ আমাকে 2-4টা একটু ফটো তুলে দিস। আদৌ দেবে কি দেবে না জানি না, বাট ফটো তুলে দিলে তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। অমিত আজকে একটু ভালো মুডে ছিল, তো আমাকে 6টা পিকচার তুলে দিয়েছে। 6টা পিকচার যদি ও তুলে দেয় মানে সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এনিওয়েজ, আমাদের এখানে ক্যাব এসে গেছে, বেরোচ্ছি। তো আমরা পৌঁছে গেছেন। অমিত আমাকে এত ভয় দিচ্ছিল, রিয়াঙ্কা রোদ্দুর হবে, এই হবে সে হবে। এখানে এসে কি সুন্দর লাগছে, পুরো গাছে গাছে ঘেরা, কত ভালো লাগছে। আর এখানে যখন ফার্স্টলি আমরা যখন মানে জাস্ট ঢুকলাম না, তখন জানি না কেন লাস্ট ইয়ার আই থিঙ্ক আমরা সোনাঝুরি হাটে গেছিলাম, সেখানে যেরকম মানে হয় না যে পার্কিং এরিয়া বা যেরকম ছিল এন্ট্রেন্সটা, পুরো সেম লাগলো। অমিতকে বলবে কোনো সিমিলারিটি নেই, বাট আমার লেগেছে। I will make you answer for all of your mistakes.
crawling on all fours. তো এখানে একটা ম্যাপ দেওয়া আছে, সামনেই হচ্ছিল ইনফরমেশন সেন্টার, সেখানে অমিত গেছে, ওর যা যা কোয়েরিজ আছে সেগুলো জিজ্ঞেস করে তারপর আমরা এখান থেকে আবার ওয়াক করা স্টার্ট করব। এত সুন্দর জায়গা, এত পিসফুল জায়গা, পাখি ডাকছে, হাওয়া দিচ্ছে, গাছে গাছে ভরা, দারুণ জায়গা। যেরকম আমাকে কী হয়েছে, যেরকম আমি ভেবেছি, আমাকে যেরকম অমিত বলছে না রোদ্দুর থাকবে, আমি ভেবেছিলাম মানে পুরো খোলা জায়গা হবে, সেখানের মধ্যে হবে, বাট না, খুব সুন্দর জায়গা, ডেফিনেটলি তোমরা এসো। Tried to be your everything, gave my everything. মাতৃ মন্দিরটাই দেখার মতন, বাকি এখানে অনেকটা বড় একটা ল্যান্ড, বাট কিছু করার নেই, ওখানে জাস্ট ঘুরে ঘুরে দেখতে হবে। বাট এখানে পাস হচ্ছে ফ্রি, এন্ট্রি ফি, মানে কোনো ফি নেই, দুজনের পাস নিয়ে নিচ্ছি। এখানে বলে দিয়েছে যে এখানে সব অ্যারো মার্ক আছে, অ্যারো মার্ক দেখে দেখে যেতে হবে। চলো শুরু করি। একটা স্ক্যান কোডও আছে, ইন কেস ইউ ওয়ান্ট টু ডোনেট এনিথিং, তাহলে ওই স্ক্যান কোডটাকে স্ক্যান করে তোমরা ডোনেটও করতে পারো, এন্ড বাদ বাকি জিনিস সেখানে কিছু চার্জেবল না। চলো, অরোভিল একটা এমন জায়গা না যেখানে আসতে তুমি অটোমেটিক্যালি তোমার মধ্যে পিস, সিরিনিটি, শান্ত ভাব সেটা চলে আসবে। কেন কি এটা এই এরিয়াটার মোটিভই হচ্ছে ওটা, যেখানে কোনো কাস্ট নেই, কোনো ক্রিড নেই, কোনো ডিসক্রিমিনেশন নেই, যে যেরকমভাবে যেখান থেকে আসছে সে এখানে থাকে। আর যতটা আমি জানতাম, আমি লাস্ট যখন এসেছিলাম, যে এখানে ওরা নিজস্ব প্লান্টেশনও হয়, নিজেদের মতন, মানে সেলফ সাফিসিয়েন্ট, কোনো কিছু দরকারও নেই। ওরা এতটাই এখানে হেল্পফুল, এতটাই সবাই বন্ডিং করে রাখে। মানে এখানে বিদেশের লোকেরাও এসে থাকে, সব কাস্ট অ্যান্ড ক্রিডের লোকেরা একসাথে মিলেমিশে থাকে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। বাট এটাই আমি রিয়াঙ্কা ভালো যে একবার দেখিনি, যখন এসেছি এটা তো দেখা যাবেই, মানে দেখতে হবে। পন্ডিচেরি মানে অরোভিল তো আসতে হবে, যাই। আমি এটাও বলবো, অ্যান্ড পন্ডিচেরি যদি পুরো মানে ট্রিপটাকেও আমি মানে সামারাইজ করে বলি না, পন্ডিচেরি এমন একটা জায়গা না যেটা হচ্ছে খুবই একটা পিসফুল জায়গা। এখানে অনেক পয়েন্ট আছে, তোমরা চাইলে আরও এক্সপ্লোর করতে পারো, এখানে যেতে পারো, সেখানে যেতে পারো, করতে পারো। বাট এখানে মেনলি যেটা আছে না, সেটা ভেরি পিসফুল, ভেরি কাম। এখানে মেডিটেশন সেন্টার্স আছে, এখানে সি বিচের সঙ্গে লোক আরামসে বসে আছে, মানে হয় না রিল্যাক্স টু কাম ডাউন ইউর লাইফ। এটা আমার মনে হয় যে পন্ডিচেরি, আমি যদি কোনোদিনও ব্লগ করি, আমি তো ফোন না আসে, তাহলে সেটা পসিবল না। দেখ বললাম যেটা, এখানে দেখ এখানে হাতি আছে, হাতিও আছে অনেকগুলো, ওই দিকে দেখ। হ্যাঁ হাতি আছে, এত বড় জঙ্গলের মতন না, মানে এটা ন্যাচারাল কনজারভেটিভ, সব ওয়াইল্ড লাইফ ভালোবাসা, হাতি আছে। সব কথা যা বলি সেটা বিশ্বাস করবি না, মিথ্যা কথা বলি মাঝে মাঝে, এটা মিথ্যা কথা ছিল। চলো এবার হ্যাঁ, ওটা তাল পড়েছিল, তাল ওটা। এটা ডাইনোসরের ডিম। বিশ্বাস করবি Don't come around here no more. Why'd you have to let me go? Let me go, go, go. You don't think about me no more. Why can't I just let it go? Let it go, go, go. অনেকটা হেঁটে নিয়েছি। রিয়াঙ্কা লাইফে প্রথমবার 1 কিলোমিটার হাঁটলো। আর ওই পেছনে দেখে নাও, ওইটা হচ্ছে আমাদের মাতৃ মন্দির। তো আমরা এখান থেকে ঘুরে এখন ওই দিয়ে যেয়ে তারপর ওখানে যাবো। আর রিয়াঙ্কা আগে থেকে ভাত কি হজম হয় না আমাকে যদি ইয়ে না করিস? কি ভাত না, আমার না কিরকম রাতে ঘুম আসবে। এটা হাঁটার পর আমরা অলমোস্ট চলে এসেছি। এবার তোমার এখান থেকে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মাতৃ মন্দির। এখানেই সবাই যাচ্ছে, জুম করেই দেখাচ্ছে, ওখানেই সবাই যাচ্ছে হেঁটে হেঁটে। এখন অনেকটা হাঁটতে হবে, বাট এটা এখান থেকে ফার্স্ট গ্লিমস আমরা পেলাম এখন, রাইট? ভালো করে দেখলেন এখানে অরোভিল হচ্ছে। এটা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এখান থেকে না হাঁটার স্পেস ছিল, পুরো হেঁটে ওই অব্দি যেতে পারছিলাম। বাট এখন তোমরা দেখেন এখানে কিছুটা একটা প্ল্যানিং করছে, কনস্ট্রাকশন চলছে, পুরো এই সামনেটা কেটে, প্লাস আমি দেখতেছি একটা ড্যাম হচ্ছে। যে না আমি যেটা বললাম না একটু, এটা সেলফ এফিশিয়েন্ট বললাম না, আমার মনে হচ্ছে কি বলতে এখানে একটা রেন ওয়াটার হারভেস্ট করে এখানে কিছু ওরা ইলেকট্রিসিটি প্রডিউস করা কিছু একটা টেন্ডেন্সি, সেরকম টাইপের কিছু আমার দেখে মনে হচ্ছে। তো পুরোটা এখান থেকে খোদা আছে, তুই দেখতে পাচ্ছি এখান থেকে অনেকটাই বড় স্পেস। তো এখানে এই অবধি আমাদের স্পেস, এখন এখান থেকে সবাই ভিজিট করে চলে যাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। তো এখান থেকে তোমরা দেখানো মাতৃ মন্দির, বুঝে নিয়েছো? এখানে ভেতরে মেডিটেশন হয়, ভেতরে মেডিটেশন হয়। আর তোর তো লাগবে না, তোর তো ডামরু কিনে নিয়েছিস। লোকে ভাববে কি কিরম বড় সারাদিন ঝগড়া করে। ঝগড়া? এটা কোথায় ঝগড়া হচ্ছে? সারি লেগ পুলি এই ঝগড়া একদিন কি করে, কি করবো বলো, আমরা মানে স্কুল ফ্রেন্ড তো আমাদের মধ্যে, ওই যতই বিয়ে হয়ে যায়, যতই এত বছর রিলেশন হয়ে যায়, আমাদের মধ্যে এটাই থাকে, তুই এটা করলি, তুই এটা করলি, আরে তুই যা, তুই পড়, এরকমই আমাদের রিলেশন। তুই জানিস প্রিয়াঙ্কা, এই জায়গাটা না একটা খুব বড় এক্সকাভেশন সেন্টার ছিল একটা টাইমে। আজকে আমি সত্যি কথা বলছি, দেখ ওরা দেখ, ওই দেখ তুই একবার দেখ ওরা কি খুঁজছে বলতো, ওখানে ভেতরে কিছু এক্সকাভেশন সেন্টার আছে। যেরকম ফর এক্সাম্পল দেখ এখানে দেখ, এই ভেতর থেকে অর্ধেক ডাইনোসরের ডিম আছে, অর্ধেকটা ভেতরে আছে, এটা খুঁজবে। তুই বুঝিস তো? এত বাজে ছিল। আমি আমাকে বলছি দেখ, বলছি কি, বলছি এই দেখ হাতি পটি করে গেছে। হাতি পটি? আমি দাঁড়িয়ে দেখছি অনেকক্ষণ ধরে। তা ভাবছি কি যদি আমাকে বোকা বানিয়েছিল আমি বলবো, তুই বল তাহলে ব্লগে। তুই বল। আমি বলছি তুমি 100% শিওর। তাড়াতাড়ি চল, গরম লাগছে, হয়ে গেছে, চল সবাই বুঝে গেছে, চল। তো এখান থেকে না আসার সময় আমরা দেখলাম কিছু একটা সার্ভিস মতন আছে, একটা। তুই আজকে আমাকে আর বোকা বানাতে পারবি না, ফালতু কথা।
তো এখানে আমরা দেখলাম কিছু একটা কার সার্ভিস মতন আছে, যেটা কিনা যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সেই অবধি আমাদের পৌঁছে দেবে। তো ওখানে গিয়ে একটু কথা বলে নেবো, যদি সত্যি পৌঁছে যায় তাহলে চলে যাবো, কারণ আমাদের হাতে টাইম কম আছে। কম বলবো না, বাট তাও বেশি ভালোবাসা, বাট যেহেতু আমাদের এয়ারপোর্টে যেতে হবে তো টাইমটাকে একটু ঠিক মতো ম্যানেজ করতে হবে। I really thought we would be, I really thought you and me were forever, but I guess you had other plans. I wish I'd known in advance that... তোমরা যদি এখানে আসো তো আসার সময় তোমরা ওই রিটার্ন ফেসিলিটিটা নিতে পারো, ভেহিকেল ফেসিলিটিটা নিতে পারো। বয়স্ক লোকরা থাকলে তাদের খুবই হেল্পফুল হয়ে যাবে। বাট নর্মালি সবাই দেখছিলাম এই ভেহিকেলগুলো করেই আসছে। এখানে দেখলাম যে একটা বোর্ড দেওয়া আছে, এখানে মানে লেখা আছে ক্যাফেজ আছে। এবার ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্ট আছে নাকি ক্যাফেজ শুধু আছে এটা দেখতে হবে ওই দিকটা। তাহলে আমরা এখান থেকে একবারে খেয়ে গাড়িতে উঠে যাবো, তারপর ডাইরেক্টলি এয়ারপোর্টে চলে যাবো। যদি এখানে না পাই তাহলে কোথাও মাঝখানে একটা হল করে আমরা লাঞ্চটা করে নেবো, বুঝলি না? সব ক্যাফে সব জুস ফুস সব পাওয়া যাচ্ছে। একটু কিছু খেয়ে নেবে নাকি? খাওয়ার কিছু নেই এখানে, তাহলে চল বেরিয়ে যাই। চল চল। আমরা এখন যাচ্ছি, এখানে দেখো গরু আসছে সামনে থেকে, পুরো ম্যাঙ্গোর মতন দেখতে। হ্যাঁ সত্যি। তো আমরা এসে গেছি পার্কিং এরিয়াতে। এখন এখান থেকে ডাইরেক্ট একটা রেস্টুরেন্টে যাবো, তারপর এয়ারপোর্ট। Someday I will make you answer for all of your mistakes. তো এখানে আমরা এখন নামবো টু হ্যাভ আওয়ার লাঞ্চ। আমরা সবাই যাবো। ভেজ খাবো তুই আর আমি। ভেজ খাবি তুই? হ্যাঁ। এই রেস্টুরেন্ট আমরা অর্ডার করে দিয়েছি, রিয়াঙ্কা এখানে সে ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছিল, চলেও এসছে। আর আমি দেখো কলা পাতা নিয়ে বসে আছি, কেন কি আজকে আমি কলা পাতায় খাবো। এখানে মানে কলা পাতাতেই দেয়। ও অর্ডার করেছে ভাত, ডাল, মাংস, তো সেটা ওইখানে দেবে। এরকম টাইপের চাইনিজ ডিশগুলো প্লেটে দিচ্ছে। আর একটা চামচ লাগবে আমার। Oh, you're too good to be true. You don't come around here no more. Why'd you have to let me go? Let me go, go, go. You don't think about me no more. Why can't I just let it go? Let it go, go, go. আমরা এখন অলমোস্ট এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি, চেন্নাই এয়ারপোর্ট। অ্যান্ড আমাদের হাতে প্রচুর টাইম আছে, এখন 6টাও বাজেনি, দেখতে পাচ্ছ। আমাদের ফ্লাইট হচ্ছিল 9টায়, তো 3 ঘন্টা হাতে টাইম আছে, উইচ আই থিঙ্ক ইজ মোর দেন এনাফ। অ্যান্ড আমরা পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্টে। Say you're believing, you're believing in me. You're believing, you're believing in me. Say you're believing. আমি আর অমিত এখন এখানে বসে আছি অনেকক্ষণ ধরেই, অলমোস্ট 1 ঘন্টার বেশি হয়ে গেছে। অনেকক্ষণ বসে থাকার পরে ভাবছি কী করবো। প্রথমে অমিত বলছিল চল KFC থেকে খেয়ে নিয়ে আনলাম, ছেড়ে দে এখন ফ্লাইট আছে তো যাওয়ার দরকার নেই। বাট এখানে একটা ফ্যানটা অর্ডার করে আমি আর অমিত খেয়ে নিলাম। আর আমাদের 8টার সময় মানে চেক ইন হওয়ার স্টার্ট করার কথা, সরি বোর্ডিং স্টার্ট হওয়ার কথা ছিল, বাট এখনও তো হয়নি। ধরে রাখবো আরও 10-15 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। ফ্লাইট বোর্ড করে নিয়েছি, তোমাদের সাথে দেখা হবে কলকাতায় গিয়ে। There's only time for dreams even greater. I hear the call and I close my eyes to see. এসে এখন বেলুন কিনতে, বেলুনের কিছু জিনিসপত্র কিনতে এসেছি, কিনে নিয়ে এখন যাবো বাড়িতে ডিরেক্ট। ফাইনালি আমি কেক নিয়ে বাড়ি চলে এসেছি। এখানে সাজানো স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো সাজিয়ে আমি দেখাবো যে মানে ফাইনাল আউটকামটা কেমন আসে। দেখো আমাকে বেলুন লাগাতে কে সাহায্য করছে, মা। তো অলমোস্ট আমাদের এতটা সাজানো হয়ে গেছে। যখন ছোট ছিলি হ্যাঁ, তখন আমি একা একা করতাম। আরে মা সেটা জানি আমরা সবাই, আমি বলছি আজকের কথা। মাই মানে আমি বেলুনে অ্যাকচুয়ালি গিট বাঁধতে পারি না, তো মা সব কটা বেলুনের গিট বেঁধে দিয়েছে। এখানে যে কটা বেলুন আছে সুতোগুলো মা লাগাচ্ছে, কিছু কিছু সুতো আমি লাগিয়ে দিচ্ছি। আমাদেরকে দেখাই ম্যাঙ্গোকে নিয়ে আসার পর কি হয়েছে। জাস্ট আমি আসলাম, ব্লগটা স্টার্ট করবো, ম্যাঙ্গোকে নিয়ে আসলাম। 5-7টা বেলুন ফুললাম, তার মধ্যে 8-10টা বেলুনও ফাটিয়ে দিয়েছে। তো চারিদিক ও যেখানে দেখছে বেলুন দেখে লাফাচ্ছে, ওর সাথে খেলতে হবে। তো সেই কারণে আবার ওকে রেখে আসতে হলো বাধ্যতামূলক। আমরা পুরো কাজ শেষ করে, হ্যাঁ আমরা পুরো কাজটা শেষ করে আবার ম্যাঙ্গোকে কি নিয়ে আসবো। I'm around here no more. Why'd you have to let me go? Let me know, no, no. Someday I will make. ম্যাঙ্গো আবার এসে গেছে বেলুন ফাটাতে। আর কিন্তু বেলুন ফাটে তো কাজ ভেঙে যাবে। বেলুন ফেটে যাবে, বেলুন ফেটে যাবে। মার বার্থডে, কার বার্থডে? ম্যাঙ্গো, ম্যাঙ্গোর কিছু যা আসে না, ম্যাঙ্গো একদম বেলুন চাই নিয়ে চলে আসছে। দেখ কি করছে। এ বাবা, ম্যাঙ্গো মাম্মির বার্থডে, আনন্দ পেয়েছে ওর মার জন্মদিন। বেলুন ফেটে যাবে। এই অমিত দাকে ডাকো, অমিত দাকে ডাকো। দেখেছিস গোটি থেকে গালে ঢুকিয়ে দিয়েছে। এই অমিত দাকে ডাকো, প্লাস্টিক নিয়ে আসবো। অমিত দাকে ডাকো। আমাকে লাফাসটা বাবা, ওরে বাবা রে বাবা। ওকে আবার বেঁধে রেখে হবে না।
ও করতে দেবে না। করতে দেবে না। তো ম্যাঙ্গোকে আমাদের বেঁধে রাখতে হবে, কিচ্ছু করার নেই। ম্যাঙ্গো বাবা কথা শুনছে না, ওটা কি নিয়ে আসছে, যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। বাবুয়া, এরকম করে না বাবুয়া, চুপ করে বসো, মায়ের জন্মদিন। ভয় পেয়েছে। আবার করবো। এই, দেখি তো। অমিত, অমিত দেখো আমাকে কিরম মারছে দেখো। এয়ারপোর্ট পৌঁছে গেছি, দিদিভাই অমিতদাকে নিতে, ওরা ল্যান্ড করে গেছে, এখন আসছে। অমিত আমাকে গেট নাম্বারটা বলছে, সেই অনুযায়ী আমি চলে যাবো। আমি এয়ারপোর্ট পার্কিং এ এসে এখন বসে আছি, তো যাওয়া যাক। ওকে, তো ব্যাক ইন কলকাতা। আজকে আমার এমন ঘুম পাচ্ছিল প্লেনে, তোমাদের বলতে পারবো না। কোনো রকম চোখটাকে খুলে ল্যান্ড করে যখন, তখন মানে হয় না যে ঘুম থেকে উঠলাম, এরকম একটা ব্যাপার। বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সবার সাথে খেলে দিলে তারপর একটু ঘুম দেবো ভালো করে। এখন কোথাও, হ্যাঁ, ম্যাঙ্গোর জন্য আমরা টয় কিনতে যাবো। এখানে কিডস জোন আছে, ওখান থেকে ম্যাঙ্গোর জন্য একটা টয় নিয়ে নেবো। দেখে নাও, এইটা আমার ভালো লেগেছে ম্যাঙ্গোর জন্য। আর এখানে অমিত আরো অপশন দেখছে। এসে গেছে এখানে ভাই। এটা কি এখানে রেখে দিবি? এটা কোথায় রাখবো? কিরে ভাইয়ের জামার সুটকেসের কালার ম্যাচ হয়ে গেছে পুরো। ভাইকে এইমাত্র বলছি কি ম্যাঙ্গো জন্য একটা টয় নিয়েছি, বলছে টয়ের দরকার নেই। কেন দরকার নেই? কেন টয় যা মজায় আছে মা বাবার সাথে, বাবা সারাদিন হুটোপুটি দৌড়াদৌড়ি আনন্দ খেলাধুলো করা সব করছে। ও মনে হচ্ছে আমাদেরকে কি ভুলে গেছে ভাই। ওর টয় হচ্ছে আমার বাবা। বাবার সাথে সারা করে আজকাল ঘুরে বেড়ায়। আমি আর পাচ্ছি না। আরে জুমিস করে, ওটা ওই জুমিস করতে করতে নাকি বাবাকে কিনছে দিয়েছে। এসে গেছি আমরা বাড়িতে, এখন তাড়াতাড়ি করে গিয়ে ম্যাঙ্গোর সাথে দেখা করবো। অলসো এখন 12টা বেজে গেছে, তো ইটস অফিসিয়ালি মাই বার্থডে। 19 তারিখে এই ব্লগটা শুরু করেছিলাম, বাট যেহেতু 12টা বেজে গেছে তো 20 তারিখ হয়ে গেছে। 20 তারিখ হচ্ছে হলো আমার বার্থডে। তো যাই হোক, এখন উপরে যাই, সবার সাথে দেখা করি। এই দেখো এসে গেছি এখানে। ও চুনি বাবা, ও চুনি বাবা, আমার চুনি বাবা। হ্যাপি বার্থডে। দাদা শান্ত 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 শান্ত। পাপা, পাপা ম্যাঙ্গো ছেড়ে দে, ছেড়ে দে, পাপার কাছে যেতে দে। পাপা, গুড বয়, গুড বয় ম্যাঙ্গো। ইয়েস পাপা। আমরা এই রে কালি কালি দেখ দাদা দাদা ও মুখটা দেখতে দেখতে দেখা যাচ্ছে না। কিরে কেমন লাগলো সারপ্রাইজ? কার জন্মদিন মা? আমাকে বলছে তুই কোথায় উপরে ওঠ, উপরে গেলাম। মা আমি ওঠার আগে দিদিভাই ক্যামেরা নিয়ে চলে গেছে ম্যাঙ্গোকে দেখবে বলে। কতবার আসছে দেখছি এগুলো কি? এটা প্রথম তো। হ্যাঁ, এখন বেলুন দেখে নিছি। আমরা তো হচ্ছে ওরা মোমনা আমাদেরকে চিনতেই ও সবার থেকে বেশি খেলেছে বাবার সাথে। বাবাই ওর বন্ধু ছিল কদিন। বুঝতে পেরেছি, ও খুবই ভালোবাসে লোকদের বেশি। ব্যাগিটা ছিল তো দেখো। না শোনা তো। সব বুঝবে। সেট পাপা, সেট। তো তোমরা খুব বকা বলো না, বলবে Good boy, Papa. পাতা দিছ This side. Yeah, Papa. This side. No, this side. Yeah, Papa. নে। আমরা বলছি সিলিপ বাবা করে এই বয়সে সব কত ইংলিশ বলবো। বাবা এখানে দাঁড়িয়েছে, এখানে বাবা আছে, খালি গায়ে আছে, ওই বাবাকে নিয়ে আসছে না। বাবা খালি গায়ে আছে বাবা। সব ডেকোরেশন করা হয়েছে, এখন নাকি সবাই কেকও নিয়ে এসছে, এখন কেক কাটতে হবে। কেক কাটা কালকে করলে হবে না? কালকে পায়েস। কালকে পায়েস। একবার কোনো অ্যাঙ্গেলে তোকে মিস করেছে নাকি তোদেরকে? মিস না বললেই ভালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট হয়ে গেছে আর নিজের টয়টা কিনে খেলছে। সবচেয়ে বেশি ও কার সাথে খেলেছে জানো? মার ভাইয়ের সাথে না, বাবার সাথে। কি করছে তোমাকে? না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কর না। আর এখানে আমাদের ম্যাঙ্গো বসে দেখছে। না না ঠিক আছে ঠিক আছে, কর। ইয়ে ডে টু ইউ,
Happy birthday to you. Happy birthday, dear Priyanka. Happy birthday to you. बाबा निकली बर्थडे बाबा बर्थडे है. And that is it about this video, guys. Video well, do like, share and subscribe and watch the next vlog. Bye bye. Sold out. Now just look at me, I'ma goes with nothing left. Hollow, emptied out.